আপনারা দেখছেন নবীনগর নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী সফলভাবে পালন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার উজানচর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। উজানচর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ আব্দুল হামিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। তিনি তার বক্তব্যে শহীদ জিয়াউর রহমানের দেশের প্রতি অবদান ও জাতীয় রাজনীতিতে তার অসামান্য ভূমিকা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় অবদান রাখার আহ্বান জানান। উনি একাধারে ছিলেন একটি সেক্টর কমান্ডার, উনি একাধারে ছিলেন বাংলাদেশের সেনাপ্রধান এবং ছিলেন সফল রাষ্ট্রনায়ক। উনি ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। যখন গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছিল 1971 স্বাধীনতা যুদ্ধের পরবর্তী সময়ে যে দলটি ক্ষমতায় ছিলেন, বিগত 15-16 বছর যে দলটি ক্ষমতা ছিল তার পিতার নেতৃত্বে, শেখ মুজিবুরের নেতৃত্বে যে আওয়ামী লীগ বাকশাল কায়েম করেছিল, যখন দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল, গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছিল, বাক স্বাধীনতা লুপ্ত হয়েছিল, ঠিক তখনই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে এদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন। পলাশ বলেন, আগামী 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নানা উদ্যোগ গ্রহণ করেছে। ইনশাআল্লাহ আমরা সেগুলো সফল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ ও তার অবদান স্মরণ করে দলীয় ঐক্য জোরদার করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এই ধরনের উদ্যোগ ভবিষ্যতে অব্যাহত রাখতে আহ্বান করেন তিনি। আগামী 30শে মে, 30 তারিখ, 31 তারিখ এবং 1 তারিখ 3 দিনের কর্মসূচি বাঞ্ছারামপুরে রয়েছে। এর মধ্যে উজানচর ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দকে বলবো, আপনারা একটি ডেট ঠিক করে একটি বড় জায়গায় সকলকে সম্পৃক্ত করে একটি সমাবেশের মধ্য দিয়ে 30শে মে পালন করবেন। গরিব দুঃখী মানুষের, অসহায় মানুষের জন্য কিছু করবেন এবং আমি আমার পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আপনাদেরকে সহযোগিতা করব। এছাড়াও এ সময় পলাশ আরও বলেন, তিনি আগামী দিনে সবাইকে সাথে নিয়ে বাঞ্ছারামপুরকে মাদকমুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত আধুনিক বাঞ্ছারামপুর গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আল্লাহ যদি সহায় হয়, আপনাদেরকে সাথে নিয়ে, আমার সকল সিনিয়র নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে এই বাঞ্ছারামপুরকে চাঁদাবাজ মুক্ত করব, মাদক মুক্ত করব, দখলবাজ মুক্ত করব ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার নেত্রীর জন্য দোয়া করবেন। আমাদের নেতা, সকলের নেতা, বাংলাদেশী জাতীয়তাবাদের প্রবক্তা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিধি আত্মার জন্য দোয়া করবেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সরকারের সঞ্চালনায় এই সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মুহসিন, সম্মানিত সদস্য গোলাম মুস্তাফা, বাঞ্ছারামপুর বিএনপির সাংগঠনিক সম্পাদক SHZ শুক্রিয়া সেলিম, বাঞ্ছারামপুর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুস্তম আলী, মহিলা বিষয়ক সম্পাদক রূপালী বেগম, উজানচর ইউনিয়ন বিএনপির সহসভাপতি চান মিয়া মেম্বার, সাংগঠনিক সম্পাদক সজীব মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন সরকার, উজানচর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, সাবেক সাধারণ সম্পাদক আদিল মীর, যুবদল নেতা আলম সরকার, যুবদল নেতা মরণ সরকার, যুবদল নেতা মুশারফ, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান নাসির, ছাত্রদল নেতা রহমতুল্লাহ সহ আরও অনেকে। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তারা। কর্মসূচির মধ্যে রয়েছে দোয়া মাহফিল, আলোচনা সভা, দরিদ্রদের মাঝে খাদ্য বিতরণ। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শাহাদাত বার্ষিকী পালনে অংশগ্রহণের আহ্বান জানান। শহীদ জিয়াউর রহমানের স্মৃতির স্মরণে এই দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হবে বলে আশা প্রকাশ করেন। বাঞ্ছারামপুর থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানো তথ্যচিত্রে নবীনগর নিউজ।